এটা হচ্ছে কাতলা মাছের একটা কান। তো মাছটা অনেক বড় ছিল, তাই আমি কানের একটা সাইডে নিয়েছি। তো এইটা দিয়েই একটা সুন্দর রেসিপি তৈরি করব। তো চলুন রেসিপিতে চলে যাই। তো প্রথমে হচ্ছে আমি এই কানটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে একদম কড়া করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই রান্না বসিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব দুইটা শুকনা মরিচ আর হচ্ছে 2-3টা তেজপাতা। ভালো করে একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন। এবার পাঁচফোড়ন দিয়েও একটু ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার যখন বের হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করলেই ভালো হয়। তো আমি এখানে শুধুমাত্র মিষ্টি কুমড়া আর হচ্ছে বাঁধাকপি ব্যবহার করেছি, এর পিছনেও একটা কারণ আছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন ভালো করে হচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো দেখেন অনেকটাই কিন্তু এটা মজে গেছে। এক কড়াই তরকারি ছিল, একদম অর্ধেক হয়ে গেছে। তো এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। একটুখানি জল বেরিয়েছে, সেটাও একদম টানিয়ে ফেলবো। যেহেতু আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নেইনি, তাই হচ্ছে তেলের মধ্যে এতক্ষণ ভেজে নিলাম। দেখেন কতটা জল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে যখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, দিয়ে দিচ্ছি পালং শাক। তো পালং শাক দেওয়ার পরে এটাকে হচ্ছে আরও কড়াই ভরে গেল। তো এবার উল্টিয়ে পাল্টিয়ে যখন একটু জমে যাবে তখন হচ্ছে এরপরে আবার হচ্ছে বাকি পালং শাকটা দিয়ে দিচ্ছি। তো এই সবজিটা আমি রান্না করব একটা পেশেন্টের জন্য, ডেঙ্গু রুগী। এখানে ব্যবহার করা পালং শাক, মিষ্টি কুমড়া আর বাঁধাকপি, এই তিনটাতেই কিন্তু ব্লাডের প্লাটিলেটের কাউন্টটা বেড়ে যায়, যার জন্যই এই সবজিটা রান্না করা। আর অন্য কোনো সবজি ব্যবহার করা হয়নি। তো একদম রঙিন শাক সবজি, যে কেউ খেতে পারবে, সবার জন্যই ভীষণ উপকারী। অন্যান্য গুণগুলো নাই বললাম। তো আজকের রান্নাটার একদম উদ্দেশ্য হচ্ছে প্লাটিলেটের কাউন্টটা বাড়ানোর জন্য। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামানোর আগে একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিব, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আর এটাকে একটু ঝোলঝোলি রান্না করে নামিয়ে ফেলবো। তো এখানে আর কোনো কিছুই অ্যাড করব না। এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। লবণটা দেখে নিয়েছি। তো আমার রান্না একেবারেই শেষ পর্যায়ে। যদি আপনাদের ভিডিওটা একটুকু পছন্দ হয়ে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপিতে।